गुड मर्निंग बंधुरा। तो सकाल अनेकटाई बेजे गेছে। तो आजकेर भिडियोटा एखान থেকেই शुरू करছি। जानी ना कतटा সেইভাবে সাজিয়ে গুছিয়ে কন্টিনিউ করতে পারবো, কারণ মিনির শরীরটা যথেষ্ট খারাপ। তো সেইভাবে মানে বাড়িরও কোনো কিছু গুছিয়ে করা বা কোনো হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই মুহূর্তে দিদি নেই ঘরে, দিদি গেছে এক জায়গায় পিকনিক করতে। তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তাড়াতাড়ি বলতে অন্যদিন যে টাইমে উঠি তার থেকে ঘন্টাখানেক আগে উঠেছি। মানে দিদি বেরোলো, আওয়াজ পেলাম, তার আমি ভাবলাম উঠে পড়ি, মিনি একা থাকবে। উঠে পড়েছি। তো উঠেই মিনিকে কোলে নিয়ে ঘর থেকে বের করলাম, যেরকমভাবে কালকে রাতে ওকে রাখা ছিল। তো চলো মিনির সঙ্গে একটু দেখা করাই, ও কীরকম আছে। তো এই যে আমি ঘুম থেকে ওঠার পর রোদে কোলে নিয়ে বসেছিলাম। ঠান্ডা হাত পা ছিল, মেঝেতে শুয়ে পড়ে আছে। মানে দিদির একটু এটুকুও সময় নেই যে ওকে বক্সটার মধ্যে তুলে রেখে যাবে। তো যাই হোক, সব ভেবে আর বলে কোনো কাজ নেই। এবার দিদি মানে বারান্দার দরজাটা লাগাচ্ছে বেরোনোর জন্য, তখনই আমি উঠে পড়েছি। এবার উঠে দেখি ওই রকমভাবে ও নিচে শুয়ে পড়ে রয়েছে। যাই হোক, তুলে কোলে নিয়ে এগুলো দিয়ে চাপা দিয়ে রোদে বসলাম। তারপরে যে আত্রেয়ীকে ডাকলাম, ও উঠে ছাদে নিয়ে গেল। তো থাকতে চাইছে না দেখে আবার নিয়ে আসলো। এবার একটু হাঁটতে যাচ্ছে, উঠছে, আবার কাত হয়ে পড়ে যাচ্ছে, মানে পায়ে কোনো জোর পাচ্ছে না। এই হয়েছে ব্যাপার। আর ভীষণ পরিমাণ জল খেতে চাইছে। বারবার ওই বেসিনের নিচটাতে একটু একটু করে জল পড়ে, সেই জায়গাটায় জল খাওয়ার জন্য বারবার যাচ্ছে। তা আমরা আটকাচ্ছি, কারণ কি ডাক্তার মানা করেছে, কি করব। তো যাই হোক, এই যে আমার সোনা মিনি, এই যে আমার সোনা, এই যে আমার সোনা। আমার সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার সোনা বাচ্চা, এটা খুব ভালো বাচ্চা। এই যে শরীরে জোর নেই, হাঁটতে চায়। কালকে মাথা ঘুরে পড়ে গেছিল আমাদের পাশের একটা বাড়িতে, বমি করে। সেখান থেকে আধা তুলে এনেছে। হাত চায়, হাত হাত। দেখো আত্মীর সাথে সম্পর্কটা। তো যাই হোক, দেখি ডাক্তার এলো নাকি। আওয়াজ পেলাম গেটে। এই যে আজকে রান্নাঘরে টাইলসের তেল কালি পরিষ্কার হচ্ছে। এর জন্য আজকে আমাদের রান্না বন্ধ। ওই কাকুর বাড়িতে যাব খাওয়া দাওয়া করতে। কাকুর পিছে পিছে দুপুরবেলা বেগুন ভাজা ভাত। তো এই যে অনেক তেল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার হবে। এক্সস্ট ফ্যানটা খুলে রেখেছে পরশুদিন। এই যে পরশুদিন এসেছিল কাকু, এক্সস্ট ফ্যানটা খুলে পরিষ্কার করে রেখেছে। তো আজকে ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে। টাইলসগুলো ভীষণ তেল চিটচিটা হয়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করবে। তার জন্য আজকে আর আমাদের কোনো রান্নাবান্না হবে না, পাঁচফোড়ন থেকেই খাবার আনানো হবে। তাছাড়া দিদি বাড়িতে থাকবে না, থাকবে না মানে নেই এই মুহূর্তে। মিনিট ডাক্তার আসবে, অনেকগুলো কাজ রয়েছে। তো যাই হোক, এই কাকুরও মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। তো এখন কি করব, আর রান্নাবান্না সেইভাবে হবে না কিছু। কালকের যা আছে টুকটাক, আজকে এবার বাকি কিছুটা খাবার আনিয়ে এইভাবেই আজকে চলবে। তো শনিবার আমাদের যাওয়ার কথা ছিল ঘুরতে। শনিবার বলতে কাল, হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। এবার মিনি যেহেতু অসুস্থ, সে কারণে আমরা মানে রাত্রিবেলা থেকে দেখলাম মিনি বমি করছে। এবার পরের দিন সকালে কখনো ঘুরতে যাওয়া যায়? যাওয়া যাবে না, মানে কোনোভাবেই যাওয়া যাবে না, ভাবাই যাবে না এরকম কথা।
তা আমরা ক্যান্সেল করে দিলাম, গেলাম না। ডাক্তার ডাকিয়ে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করলাম, যতটা ওকে আগলে রাখা যায়। আজকে রবিবার, দিদি সুন্দর চলে গেল। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের সঙ্গে কোথাও যেতে পছন্দ করে না বা চায়ও না, চাই আমরা টোটোয় যাই, গাড়িতে যাই, যাতেই যাই। এবার তার ভালো লাগে না আমাদের সঙ্গে যেতে, কখনোই যায় না। এটা তোমরা দেখেছো আমাদের প্রত্যেকটা ভিডিওতে, আমরা যেখানেই যাই একা যাই। বললে পরেই বলে আমার শ্বাসকষ্ট, আমি কি এত জার্নি নিতে পারি। আজকে সে গেল কল্যাণীতে, মনে হয় বাস নাকি টাটা সুমো বলতে পারবো না, কিছু একটা গাড়ি করে। তো যাই হোক, কালকে জিজ্ঞাসা করলো কি করব। আমরা বললাম তোমার ইচ্ছা, তোমার যদি মনে হয় তুমি যাবে তুমি যাও, কেউ তোমার মানা করবে না। যদি ভাবো না মিনির শরীর খারাপ, যাব না, কেউ তোমার জোর করে পাঠাবে না। তা সকালে আওয়াজ পেলাম যে বেরোচ্ছে, দরজা লাগাচ্ছে। তা আমি তখন বুঝলাম যে বেরোচ্ছে, তাহলে আমি এবার উঠে পড়ি। আমার তখন অ্যালার্মও বাজেনি, মানে আমি যে টাইমে অ্যালার্ম দিয়ে রেখেছি দেখলাম অ্যালার্ম বাজেনি। তা উঠে পড়লাম, থাক যাক, আমাদের জন্য তো তাকে আমরা আটকে রাখতে পারি না, উচিতও না। যার যার এটা ব্যক্তিগত ব্যাপার, যে কে কার জন্য কতটুকু স্যাক্রিফাইস করবে বা কী করবে। আমরা আটকাবো না কাউকে, তার জন্যই বলেছি তোমার ইচ্ছা হলে তুমি যাবে, তোমার যদি মনে হয় না যাব তুমি যাও, আমরা আটকাবো না। আর যদি তোমার মনে হয় যে না মনটা খারাপ লাগবে, যাব না, তাহলেও যেও না। তো এই ছিল রাতের কথা। তা সকালে রেজাল্ট যা দেখলাম, গেল। আত্রি ও শরীর চলছে না, হাঁটতে পারে না, টাল খেতে খেতে এখান থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়েছে, এই দরজা পর্যন্ত চলে গেছে, মানে দরজার বাইরে। সেখান থেকে এই যে আত্রি ধরে নিয়ে আসলো। আমাদের বাড়ির ঠিক এই গেট থেকে বেরিয়ে একদম সামনের বাড়িটা, ওই বাড়িটায় প্রচুর ঘাস, মানে সারা উঠোন জুড়ে ঘাস। ও খালি ওর ভিতরে ঢুকে খেলতো। কালকেও গেছে, ওখানে গিয়ে বমি করে ওখানেই পড়েছিল। তা সেখান থেকে আরাধ্যা গিয়ে তুলে এনেছে, আজকেও সেখানেই যেতে চাইছে। আর সবসময় ওখানে গিয়ে খেলে তো, হয়তো সেই কারণেই মন চাইছে নাকি কি ওই জানে, বা বেড়াল পাতা লাতা খায় সেটাই খাবে। তো যাই হোক, ছাড়া তো এখন যাবে না, ডাক্তার আসুক, ট্রিটমেন্ট করুক, যা যা করার। বাবা আছো না, বাবলি 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 বাবলি। এই যে ডাক্তার এসে আবার স্যালাইন দিয়ে গেল। এটা কালকেরই বোতলটা, মানে অল্প অল্প করে পুশ করছে শরীরে। ইঞ্জেকশান দিয়ে গেল, স্যালাইন দিয়ে গেল। আশা করি গতকালের থেকে আরও সুস্থ হয়ে উঠবে। আমার সোনা বাচ্চা এখন ঘুমাচ্ছে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল টাইলসগুলো। ডেলি করতে দেখবে এরকম ময়লা জড়াবে না। এই যে দেখো বন্ধুরা, আমার এই অর্কিড গাছটা কমপক্ষে 2 বছর হবে। তো ফুল ফুটেছে এই প্রথম। এই যে খুব সুন্দর কালারটা, আর খুব খুশি আমি। এই প্রথম ফুটলো ফুল, কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, মানে বিনা যত্নে। আমি খুব অপেক্ষায় ছিলাম যে কবে হবে কবে হবে। তো এই যে আমাদের পাশে একটা বাড়ি আছে, আমাদের প্রতিবেশী, এত মানে কি বলবো স্বভাবের এইরকম, যখনই দেখবে আমার হাতে ক্যামেরা ওর শুরু হয়ে যাবে চিৎকার। এতক্ষণ চুপ ছিল, ওর জানলা থেকে দেখা যাচ্ছে, যেই দেখেছে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি
অমনি চিৎকার শুরু করে দিয়েছে, মানে আমার আওয়াজের থেকে ওর আওয়াজ বেশি শোনা যায় অল টাইম। মানে আমি উঠানে যদি আমার হাতে ক্যামেরা থাকে ও চিৎকার শুরু করে দেবে, জানি না কেন। রোগ থাকে মনে হয় কিছু মানুষের এরকম। তো এই দেখো কি দারুণ, একটা এখনও ফোটেনি, একটা ফুটেছে। আমি হাত দেবো না, যেহেতু কুড়ি নষ্ট হয়ে যায় যদি, এই জন্য আমি হাত দেবো না, থাক ফুটুক। খুব খুশি হয়েছি আমি, কষ্টের মাঝেও একটা আনন্দ, অনেকটা ব্লেসিংস আমার মনে হয়। যে হঠাৎ করে নতুন কোনো গাছে ফুল ফোটাটা আমার কাছে না খুব আশীর্বাদের মতো মনে হয়, জানি না কেন। মানে যেটা আমরা চিন্তাও করিনি সেটা যদি হঠাৎ করে এরকম একটা পজিটিভ জিনিস হয়, আমার না ওটা ব্লেসিংস বলে মনে হয়। তো আমার মিনি এখন অসুস্থ, তো তার মধ্যে এই ফুলটা ফুটলো, আমার যেন কি ভালো লাগছে। মনে হচ্ছে যেন ভালো হবে সব কিছু, এবার আমার মিনি সুস্থ হয়ে যাবে, আমাদের বাড়িতে আবার সমস্ত আনন্দ ফিরে আসবে। তো যাই হোক, এই যে দেখো, এই দেখো মিনি এখন বাইরে শুয়েছিল চেয়ারের উপর, মা ওকে কোলে করে এখানে নিয়ে শুয়েছে। স্যালাইন দিয়ে গেছে তখন থেকে বাইরেই শুয়ে আছে। তো এখানে রোদ রয়েছে দেখে একটু নিয়ে আসলাম, দেখি হাগু করে দিয়েছে। এখন মা কষ্ট করে শো, ওকে শো, সব শো, 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 পরিষ্কার শো, করলো। শো, 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 শো। এই যে একটু পরিষ্কার করে দিলাম। দেখো সব পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটায় রোদ আসে তো, আর ওই জায়গাটায় শুতে খুব ভালোবাসে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কখন সুস্থ হবে। হাগু করলো রক্তের মতো, বুঝলাম না। সামান্য শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন ডাক্তারকে আবার ফোন করে জিজ্ঞাসা করতে হবে। আপাতত একটু রোদে থাক। আমাদের সব স্নান টান হয়ে গেছে, সব রেডি। তো এর জন্য দুশ্চিন্তায় আর কিচ্ছু ভালো লাগছে না। তো এই যে আমাদের খাবার চলে এসছে, পাঁচফোড়ন আর জাফরান থেকে আরাধ্যার খাবার। তো আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, 2:30 বাজে, কখন আসবে কে জানে। এই যে এসে গেছে আদিবাবু। তো ফাইনালি আমরা খেতে বসে গেছি, অনেকটা বেজে গেছে, দেরি হয়ে গেল। বসে পড়লাম খেতে, খাওয়া দাওয়া সেরে নি, তারপর আসছি। এই যে আবার এখন বমি করলো। এই যে দেখো আমার সোনা মিনি, ক্যামেরা অন করলে দৌড়ে পালিয়ে যেত, এখন চুপ করে শুয়ে রয়েছে। তো এখন হলো বিকালবেলা, মানে বিকাল না, সন্ধ্যা ক্রস করে গেছে। তো দুপুরে সেই বমি করলো, সেগুলো পরিষ্কার করে আবার বিছানা ওর পাল্টে শোয়ালাম। তারপর আবার বারবার করে নেবে গেছে। দিদি বাড়ি এসে গেছে সন্ধ্যাবেলায়। তো দিদির ঘরে আবার ওকে নিয়ে শোয়ানো হলো বক্সের ভেতরে। এখন আমরা আবার সব একে একে কোলে নিয়ে ওকে ধরে রাখছি। ওর তো ঠান্ডা লাগে, কাপড়টা নিচু করলে মুখটা উঁচু করে, কত বোঝে এই ছেলে। এত শান্ত থাকার, কত লাফালাফি, কত ছটপট, চুপ করে শুয়ে আছে। কতটা কষ্ট হলে এরম করতে পারে। এই যে আত্রি কোলে নিয়ে বসে আছে এখন, বলছে মনে হচ্ছে বুনু ছোট্ট, ওকে কোলে নিয়ে রেখেছি।
তো আজকে রবিবার, আজকে আমাদের শর্ট ভিডিও করার কথা, যেগুলো আমরা বাড়িতে সপ্তাহে 2 দিন করি। তো মিনির জন্য আজকে সেটা ক্যান্সেল করলাম, কারণ ভীষণ পরিমাণ একটা সাউন্ড হবে, আমরা ব্যস্ত থাকবো অন্য কাজে, ও একা একা কী করবে, এই জন্য আজকে বন্ধ রাখলাম। ও সুস্থ হোক, তারপরে আবার যা করার করব। আগে ও সুস্থতা। এই যে পাপা এদিকে বাড়ি বসে কাজ শুরু করেছে, দোকানের সমস্ত কাজ। আর আমার এই মুহূর্তে কাজ নেই, আমি এদিক ওদিকে এর ওর পিছনে ঘুরছি, কে কী করছে দেখছি। বাবা আবার বমি করলো, খুব কষ্ট হয় ওর বমি করতে, বুকের মধ্যে যে আওয়াজ হয় খুব কষ্ট হয়, চোখ দিয়ে জল বেরিয়ে যায় বমি করতে গিয়ে। আজকে সারাদিনে 2 বার বমি করলো, একবার হাগু করলো। ডাক্তার বললো যে এইভাবে বেরোচ্ছে শরীরে জার্মস। পুরো প্যাকেজ করে দিয়েছে, বুঝতে পারছি না। কষ্ট। এই যে আমার সোনা বাচ্চাটা শুয়ে আছে, একটু নড়ে চড়ে উঠলো, তাই জন্য সামনে একটা প্লাস্টিক পেতে দিলাম, জানি না আর করবে কি না। তো এই আমাদের চলছে, এই যে টিভি দেখছি, এই যে কাজ করছে, এই যে ফোন দেখছে, আর আমি এই যে শুয়ে পড়ে আছি মিনির পাশে। আর কি করবো, এইভাবেই কাটছে বিকালটা। তো বন্ধুরা, সারাটা সন্ধ্যা সারাটা দিন মানে সেই লেভেলের টেনশানের মধ্যে দিয়ে কাটছে। তোমরা তো জানোই আমাদের মিনির শরীরটা খুব খারাপ, সন্ধ্যাবেলাতেও বমি করলো 2 বার, না গো 2 বার করলো না, সারাদিনে 2 বার বমি করেছে আজকে। তো ট্রিটমেন্ট চলছে, এখন এই যে বিছানায় শুয়েছিল, এখন একটু উঠিয়ে নিলাম। তো প্রচণ্ড পরিমাণ মন খারাপ প্রত্যেকটা মানুষের, অপেক্ষার পালা চলছে কখনো সুস্থ হবে, মানে সবাই অপেক্ষা করে আছি মিনির সুস্থতার জন্য। তো ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, অবস্থার তো উন্নতি হচ্ছে, কিন্তু ওই যে মন মানে না তো, ওকে যেভাবে দেখেছি দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতে, সেটা তো হচ্ছে না, এই জন্যে মনটা খারাপ লাগছে। তো যাই হোক, সারাদিন সেইভাবে কিছু ভিডিও করতে পারিনি, হয়নি করা, ওকে নিয়ে ভীষণ পরিমাণ ব্যস্ত। যায় না বাবা, যায় না শোনো, এখান থাকো বাবা, যায় না আমার বাবা। হঠাৎ এরকম উঠে দাঁড়িয়ে পড়ে, আবার ধরে একটু টেনে নিই, আবার শুরু করে। তো ওর ক্ষমতা নেই দাঁড়ানোর, হাঁটার, কিন্তু ওই মাঝে মধ্যে উঠে যায়। তো রাত হলেই মনে হয় কষ্টটা বাড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা স্টপ করছি। এই যে বাবা, এই যে শোনা ঘুমাই আমার বাবা, আমার সোনা ঘুমাই। ও তো
বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। তো ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো। এই যে মিনি সামনে দাঁড়িয়ে আছে। তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। টাটা।